হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি বানাবো মাটনের ঝোল। তার জন্য দেখো দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম, ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নিলাম। এবার আমি মাংসটাকে নিয়ে নিলাম। দেখো এখানে সুন্দর সুন্দর তেলযুক্ত চর্বিযুক্ত মাটন আছে। এখানে দইটাকে দিয়ে সর্ষের তেল দিলাম, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। মাটন রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আলু কেটে নিয়েছি, এখানে আদা রসুন, এখানে নিয়েছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি ফোড়নের জন্যে এলাচ দারচিনি কাঠ আছে, এখানে গরম মশলার কাঠ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেবো। তার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা নিয়ে নিলাম, গোটা ধনে, গোটা জিরে। এগুলোকে ভালোভাবে রোস্ট করে নেবো, রোস্ট করে গুঁড়ো করে। এখানে আমি কড়াইতে সাদা তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হলে আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একে একে আলুগুলোকে ভেজে নেব। লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালোভাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নটাকে ভেজে নেবো একটু। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিলাম ওই গুঁড়ো মশলাগুলো, একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিলাম এখানে লবণ। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটন। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আস্তে আস্তে কষিয়ে নেব এটা। এখানে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 4 টুকরো পেঁপের টুকরো দিলাম, খোসা শুদ্ধ। খাসির মাংস সিদ্ধ হতে দেরি হয়, তাই দিলাম। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে দিলাম। এটাকে আবার ঢাকা দিয়ে আধ ঘন্টা ভালোভাবে ফুটিয়ে নেব, মাটনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এটাকে আমি ঢেকে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে ঢাকা দিয়ে আবার আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব।
ঢাকা দিয়ে দিলাম, আরও 10 মিনিট ফুটে। আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে নাড়িয়ে নেবো একটু। ব্যাস রেডি হয়ে গেছে মাটন। এটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিলাম।